মেক্সিকোর ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে হোস্ট টিম 2-0 গোলে সাউথ আফ্রিকাকে হারিয়েছে। 2-0 খুব বেশি বড় স্কোর লাইন না, তো মেক্সিকো যে ডমিনেন্স দেখিয়েছে সেই তুলনা করলে স্কোর লাইন আরো বড় হতে পারত, বড় হয়নি। 9 জনের দল নিয়েও সাউথ আফ্রিকা এই ম্যাচটা ঠেকিয়ে রেখেছিল। এই ম্যাচের উত্তেজনা, আবহ, হোম টিম সবকিছু মিলে যে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আমরা দেখেছি তা নিয়ে আজকের এই আলোচনা। প্রথমত হচ্ছে যে 80,000 স্পেকটেটরের সামনে যখন মেক্সিকো স্বাগতিক দল হিসেবে খেলতে নামলো, তাদের প্রথম থেকেই অ্যাটাকের পর অ্যাটাক, সাউথ আফ্রিকার ভুল, মিস্টেক এবং সেখান থেকে গোল করে বসা। এক্সপেকটেশন ছিল যে গোল আরও হবে, সেই তুলনায় কিন্তু গোল খুব একটা হয়নি। আবার আমরা যদি দেখি যে প্রথম ম্যাচে রেফারি 3টা লাল কার্ড নিয়ে হাজির হলেন। উদ্বোধনী ম্যাচে এতগুলো লাল কার্ড, সেটার তো কোনো নজির ছিল না। আজকে যেহেতু সেই নজিরটাও হয়ে গেল, সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপ কড়া ইনস্ট্রাকশন আছে। অনেক সময় ওভারলুক করে যান সিম্পল বিষয়গুলোকে রেফারিরা, সেই সুযোগটা নেই। ফার্স্ট রেড কার্ড যেটা ছিল সেটা একেবারেই যৌক্তিক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু লাস্ট ম্যান তিনি ফাউল করেছেন গুতিয়েরেসকে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি যে লাল কার্ডগুলো সেগুলো আসলে কোয়েশ্চেনেবল, কিন্তু সেই জায়গায় আমার মনে হয় যে একটা বড় বার্তা ফিফা দিয়েছে। এবং হোম টিম অ্যান্ড এক্সপেকটেশন, আচ্ছা হোম টিম যখন খেলে তখন এক্সপেকটেশন তো অনেক উপরে থাকে, তাই না? যে ওই টিমের উপর চাপটা বেড়ে যায় যে ওকে চ্যাম্পিয়ন হতে হবে বা অনেক দূর যেতে হবে। মেক্সিকো কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য প্যাশনেট ন্যাশনাল টিম, এবং তাদের এই পারফরমেন্সের পর তারা জিতলো ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচে। অনেকগুলো খেলেছে তারা, এই প্রথমবারের মতো মেক্সিকো জিতলো, সেই কুফা কাটানো যেটা বলে সেটা করেছে। এখন মজার ব্যাপার হলো যে তারা কত দূর পর্যন্ত যাবে বা তাদের এই এক্সপেকটেশনের চাপটা তারা কিভাবে সামাল দিবে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে টুর্নামেন্ট যত সামনে গড়াবে সেটা আরো প্রতীয়মান হবে। রাউল হিমেনেজ গোলটা করার পর যেভাবে অশ্রুসিক্ত হয়ে গিয়েছিলেন, তার এই যে উৎসাহ, উদ্দীপনা এবং পুরো গ্যালারি যেভাবে আবেগে ভেসে গিয়েছিল, সেটা কিন্তু আসলে উপরওয়ালায় লিখে রেখেছিল যে 35 বছর বয়সে নিজের 4র্থ বিশ্বকাপে আসবেন এবং যার আগে কখনো কোনো গোল ছিল না, তিনি একটা গোল করবেন। এবং সেই যে যেই পথটা হয়তোবা শেষের শুরুর ইঙ্গিত দিয়েছে তাকে, সেই জায়গায় সেই পথে হাঁটবেন। তার ফুটবলে আসলে একটা গোল এর পেছনে কিন্তু গল্পটা অনেক গভীরে, অনেক ভেতরে, তাই না? উলভারহ্যাম্পটন উলফসের হয়ে যখন তিনি খেলতেন, তখন ব্যথা যখন পেলেন, উঠে দাঁড়াবেন কিনা, পরবর্তীতে আবারও ফুটবল মাঠে ফিরবেন কিনা, সেরকম একটা সংশয় কিন্তু অবশ্যই ছিল। কাতার বিশ্বকাপে গিয়েছিলেন কিন্তু সেখানে গোল করতে পারেননি আগের দুটো বিশ্বকাপেও। রাউল হিমেনেজের এই যে প্রত্যাবর্তন, সেটাকে শুধু অবিস্মরণীয় বললে হবে না, এটার সঙ্গে যেন পুরো দেশের, মেক্সিকোর এবং এই পুরো ওয়ার্ল্ড কাপে একটা বিশ্বাসের জন্ম দিয়েছে। সেটা হলো ফুটবল অনেক সময় একেবারে বিস্তৃত করে দিবে আপনাকে, একেবারে হারিয়ে যাবে স্রোতের অতলে, হয়তো বা আপনি মিলিয়ে যাচ্ছেন, সেখান থেকে হুট করে আপনার জীবনে একটা সঞ্জীবনী শক্তির মতোই একটা রসদ জুগিয়ে দেবে। এবং ঠিক সেই গল্পগুলো হয় বলেই যুগে যুগে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এরকম অনেক নাটকীয়তার জন্ম দেয়। রাউল হিমেনেসের জন্য একটা স্বস্তিদায়ক মুহূর্ত ছিল, স্বস্তিদায়ক মুহূর্ত নিশ্চিত করেই মেক্সিকোর অগণিত ফুটবল ভক্তের জন্য। 2টা লাল কার্ড যখন একটা দল ম্যাচে হজম করে, তখন বোঝাই যায় যে তাদের মেন্টাল স্ট্রেংথ কত নিচে, এবং এই টুর্নামেন্টে তাদের প্ল্যানিংয়ের এখন কত বড় পরিবর্তন করতে হবে তাদের সাসপেনশনের কারণে। এবং এইরকমভাবে মেক্সিকো কিন্তু আজকে অনেক প্রেস করে খেলার চেষ্টা করেছে। ইভেনচুয়ালি তাদের সেই প্রেসিং এবং বড় দলের সঙ্গে, যে দলগুলো যখন কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়তে যাবে এবং যারা কিনা সমশক্তির দল, সেই দলগুলোর সাথে তারা কেমন করে, সেটা কিন্তু একটা প্রশ্ন হয়ে থেকে যাবে। তবে আজকের ম্যাচের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো চিন্তা করলে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা ম্যাচ একটা দারুণ গল্পের জন্ম দিয়েছে। অনেক কিছু ছিল, অনেক রোমাঞ্চ। আমরা যেমন শাবালালাকে মনে রেখেছি 2010 বিশ্বকাপের গোল স্কোরার, আমরা হয়তোবা কুনিওনেসকেও ভুলে যাব কখনো, যে এইরকম একজন গোল স্কোরার এই ওয়ার্ল্ড কাপের প্রথম গোলের মালিক। তবে কিছু জিনিস আসলে মুছবে না স্মৃতির মানুষপট থেকে। এরকম 3টা লাল কার্ড, আজতেকায় অলমোস্ট 3rd ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরেমনি, অবিশ্বাস্য একটা মানে ঘটনা এবং দুর্ঘটনার ম্যাচ, অবিশ্বাস্য একটা ঘটনার ম্যাচ, সব মিলে একটা মেমোরেবল ওয়ার্ল্ড কাপ ওপেনিং সেরেমনি হয়ে থাকলো এবার।